তো হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আগের পর্বটা এখান থেকেই শেষ হয়েছিল, তাই এই পর্ব শুরুটাই কিন্তু এখান থেকেই হচ্ছে। তো কেমন আছো তোমরা সেটা কিন্তু অবশ্যই জানিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আমি পার্থ তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন সিরিজের সূচনা করতে চলেছি। তো ব্লগে জুড়ে থাকো, দেখতে থাকো পার্থ বন্ধু সবার। তো লেটস গো। সো ফাইনালি কিন্তু চলে এসেছে আমার লাল পিঁপড়ে গেস্ট হাউসে। বেশ সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, বাইরে দেখে কিন্তু খুব সুন্দর লেগে যায় না ভেতরে কেমন আছে। এই হলো কন্ট্যাক্ট নাম্বার, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। এখানে বেশ বড় পার্কিং আছে, আর আশেপাশে যা যা আছে গাড্ডা সিনি, তারপর হচ্ছে কেতকি ঝর্ণা, সব কিছু কিন্তু মাইনাস ফলক দিয়ে বেশ সুন্দর কিন্তু বানিয়েছে। আর এখানে কিন্তু এই যে এটা কি বলে না ভাই, এটা কি বলে না, হ্যাঁ এখানে কিন্তু একটা খাটিয়াও আছে, চাইলে কিন্তু আরামসে বসে আড্ডা করতে পারো। ও একটা দুটো তিনটে খাটিয়া আছে, চলো। তো এই হলো আমাদের রুম, এখানে একটা বেসিন আছে, সাথে এখানে একটা কিচেনও রয়েছে। অরিত্র বাড়ি থেকে বড়, তাই তো? মানে চাইলে কিন্তু এখানে রান্না বান্না করে কিন্তু খাওয়া যায়। আর এই হলো আমাদের রুম। তো এই হলো আমাদের রুম, দুখানা কিন্তু ভালো ভালো বড় বেড আছে। আমরা 5 জন কিন্তু আজকে একটাই রুমে শিফটিং করে যাচ্ছি। সাথে রয়েছে চেয়ার টেবিল, এখানে রয়েছে একটা আয়না, বেশ বড় সড়ো রুম, এসিও আছে। আর এখানে আমাকে দেখা যাচ্ছে জাস্ট এই হলো ওয়াশরুম, সাথে রয়েছে গিজার, শাওয়ার, বালতি, ছোটোখাটো বাট ঠিকঠাক। রুমটা যতটা বড় ওয়াশরুমটা ততটাই ছোট। বেশ বড় খাট, বেশ বড় খাট। না, आराम से 3 जन 2 जन सो जावे। तुम लड़की लोग इस तरफ सो जाना, हम लड़के लोग इस तरफ सो जाएंगे। 5 minutes later. তো ফাইনালি কিন্তু আমাদের বারবিকিউয়ের জন্য কিন্তু আগুন জ্বালানো হয়ে গেছে। আর এখানে কিন্তু সবাই বসে গেছে, অরিত্র, অনিশা, শর্মিষ্ঠা, গৌরব, আর আমি কিন্তু আসি। আর তোমরাও কিন্তু ভার্চুয়ালি আমার সাথেই রয়েছো, শুধু চিকেনটা টেস্ট করতে পারবো না, এটাই তোমাদের আফসোস, তাই তো শর্মিষ্ঠা? বাইরে কিন্তু মারাত্মক ঠান্ডা, তাই কিন্তু আমরা সবাই ঘরেই চলে এসেছি। আর খাবার মাওয়া খাওয়ার পরে আমার রাতের বেলা খাওয়ার কোনো ইচ্ছা নেই। এখানে খাচ্ছে হচ্ছে গৌরব, শর্মিষ্ঠা আর অরিত্র। কি রে, তুই ঘুমিয়ে পড়েছিস, জেগে আছিস? অনিশা ঘুমিয়ে পড়েছে, ভালো মেয়ে। তো এই হলো আজকে সকাল থেকে রাতের গল্প, তোমাদের সবার সাথে কিন্তু শেয়ার করলাম। আর এইভাবেই চলবে আমাদের জার্নি। কালকে আমরা কলকাতার দিকে যাবো, বাট কালকে বেলপাড়ির অনেকগুলো সাইট সিন সকালবেলা করবো, তারপর আমরা আফটার লাঞ্চ আমরা যাব কলকাতার দিকে। তো ব্লগে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে রেখো আর সাথে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে খুব শিগগিরই। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। The next day. তো গুড মর্নিং ফ্রম লাল কাঁকড়া রিসর্ট। খুব সুন্দর কিন্তু রিসর্টটা, দেখতেও যতটা সুন্দর, রুমগুলো ততটাই সুন্দর। আর আমরা কিন্তু এখন প্রায় বাজে 10:30। ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, জাস্ট বাইকে এখন লাগেজ প্যাক হচ্ছে। গৌরব আর শর্মিষ্ঠা এখানে বাইক প্যাক করছে, আমারটা মোটামুটি হয়ে গেছে। ওইদিকে আমার ভাই চেন লুপ করছে, আমার ব্ল্যাক প্যান্থারও ফুল রেডি, আর ভাই করছে এখন চেন লুপ। তো এখান থেকে এখনই আমরা বেরিয়ে যাবো। এখান থেকে যাবো হচ্ছে খান্দারা ওয়াটারফলস দেখতে। ওয়াটারফলসটা জাস্ট দেখে ভিজিট করে কিন্তু আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাবো। এখান থেকে ওয়াটারফলসের ডিস্টেন্স আছে 5.5 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী 12 মিনিট মতো লাগবে। টাটা বাই বাই জানানোর সময় হয়ে গেছে, এখান থেকে জাস্ট বেরিয়ে যাবো আর এবার বাড়ির উদ্দেশ্যে।
জাস্ট এখন আমরা যাবো হচ্ছে খান্দারা ওয়াটারফলসের দিকে। খান্দারা ওয়াটারফলস দেখে আমরা কিন্তু টুয়ার্স বেরিয়ে যাব কলকাতার দিকে। তো এই হলো আজকের প্ল্যান, বেশি কোথাও ঘুরবো না। কারণ আমার না ঘোরার পিছনে কারণ হচ্ছে মায়ের একটু শরীরটা খারাপ রয়েছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোটা খুব দরকার। তো তার জন্য কিন্তু আজকে একটু তাড়াতাড়ি আমরা ফিরবো, চেষ্টা করবো সন্ধ্যার মধ্যে বা বিকালের মধ্যে যাতে আমরা চলে যেতে পারি। এখনই সময় বাজে 11:16, তো মোটামুটি 5-6 ঘন্টা তো লাগবেই, বিকেলের মধ্যে আশা করি পৌঁছে যাব। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো পার্থ বন্ধু সবার। ভালো লাগলে লাইক করতে পারো, কমেন্টস করতে পারো, ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। সো ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা ঘাগড়া ওয়াটারফলসের দিকে। আমি তখন ভুল বলেছিলাম, খান্দারা ওয়াটারফলস না, ঘাগড়া ওয়াটারফলস যাচ্ছিলাম, তো তার জন্য সরি। আর খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার জল রয়েছে। এই পাথরের গাড়ি কিন্তু স্টেপ বাই স্টেপ আগাতে হবে। বর্ষাকালে আরও সুন্দর দেখা যায়, তো তার জন্য নেক্সট প্ল্যান কিন্তু বেলপাহাড়ি বর্ষায়। হ্যাঁ, এই গর্তগুলোই তো। এই সাইড থেকে কিন্তু জলটা আসছে, আর জলের আওয়াজটা কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, বেশ ভালোই কিন্তু জায়গাটা ঘুরলাম, অনেকটা অব্দি কিন্তু এই গেছিলাম। এবার গরমও লাগছে, তো আসতে হবে, আবারও আসতে হবে। তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে, তোমাদেরকে সবাইকে নিয়েই কিন্তু আসবো। আর দ্বিতীয় কথা, বর্ষা একটা প্ল্যানিং করব, তো তার জন্য কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রামটাকে ফলো করে রেখো, সব আপডেট কিন্তু ওখানে পেয়ে যাবে। তো বর্ষায় কিন্তু একটা বড় সড়ো গ্রুপ রাইড হতে চলেছে আমাদের তরফ থেকে। তো চলো, যা কথা হবে এবার মোটর বক্সে থাকবে। এখন আমরা ওয়াটারফলসের পিছন দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে সুন্দর গোড়ার রাস্তা বের করেছে। চলো 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 চলো, এখান দিয়ে না আগে দিয়ে জাস্ট একদম কিন্তু নিচে নেমে এসেছি, আর জলের আওয়াজটা কিন্তু হেভি লাগছে। সঙ্গীরা জলে নামার জন্য রেডি হচ্ছে। বর্ষাকালে কিন্তু এইসব জায়গা কিন্তু পুরোটাই কিন্তু জলে ডুবে যায়, এই জায়গা সব জলের তলায়। তো বর্ষায় আসার জন্য কিন্তু প্ল্যান করতে হবে গৌরব। হ্যাঁ হ্যাঁ, বর্ষার সময় একটা দেখতে হবে চান্স, কেন কি এইসব জায়গাগুলো জল থাকে, এইগুলো পুরো জলে চলে যায়। আর যেখান দিয়ে আমরা আসলাম ওখান দিয়ে মনে হয় আসতেও পারবো না, কাদা কাদা থাকবে, আসতেও পারবো না। ঠান্ডা না জলটা, জলটা কত পরিষ্কার, এটা হচ্ছে পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার। A few moments later. তো আমাদের হোটেল থেকে কিন্তু 42 কিলোমিটার চলে এসেছি, প্রায় 1 ঘন্টা 40 মিনিট কিন্তু সময় লাগলো। স্টেট হাইওয়ে রয়েছে, অনেক গ্রামের ভিতর দিয়ে আসতে হচ্ছে, একটু সময় বেশি লাগছে। আর 15 কিলোমিটারের মধ্যে পড়বে হচ্ছে লুতাশুলি, আর তারপরে কিন্তু একদম ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাবে, টান টান চলতে থাকবে। তো এমনি খুব সুন্দর রাইড চলছে, স্টেট হাইওয়ে হলেও কিন্তু রাস্তার কন্ডিশন অনেকটাই ভালো। তো চাইলে কিন্তু তোমরা এই রুটটাও কিন্তু আসতে পারো, লুতাশুলি হয়ে কিন্তু রাইট সাইডে ঢুকে যেতে পারো। যেই সাইড দিয়ে আসো না কেন রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো আছে। তো রাস্তার কন্ডিশন নিয়ে কিন্তু কোনো চাপ নেই, রাস্তার কন্ডিশন সব দিক দিয়ে খুব সুন্দরই রয়েছে। তো আমরা প্রথম দিনে যখন এতে গেছিলাম, মুকুটমণিপুর গেছিলাম, তখন আমরা রাস্তার কন্ডিশন ভালো পেয়েছি, আর আজকেও কিন্তু রাস্তা খুবই সুন্দর। তো আমরা কিন্তু চলে এসেছি এখন ঝাড়গ্রামে, আর ঝাড়গ্রামের এই চকটা থেকে কিন্তু আমরা চলে যাবো স্টেট লুতাশুলির দিকে।
এখান থেকে রুদ্রশালী ওই অ্যাপ্রক্স 8 থেকে 9 কিলোমিটার মতো হবে। সো ফাইনালি এতক্ষণ পরে কিন্তু এত সুন্দর একটা ভাইব পেয়ে গেছি, বেশ দিল খুশ হয়ে গেল। ও শান্তি শান্তি। এতক্ষণ ট্রাফিক, গ্রামের রাস্তা দিয়ে রাইড করার একটা অসুবিধা হচ্ছিল, তো এতক্ষণ মানে মনে হলো যে না, ভেতরে একটা অক্সিজেন এতক্ষণ পাচ্ছিলাম না, সেটা বুস্ট হলো, সেটা ক্যারি করতে পারলাম। তো সামনে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে 5 মিনিট ফটো তুলবো, তারপর কিন্তু আমাদের রাইড আবার কন্টিনিউ করব। তো জাস্ট দেখো। তো বন্ধুরা, কিছুক্ষণ লুদোশালীর জঙ্গলে দাঁড়ালাম, এবার কিন্তু টান চলতে থাকবো। এবার সামনে গিয়ে বাদিয়ে কিন্তু ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাবো, আর ন্যাশনাল হাইওয়ে পেয়ে গেলে কিন্তু টান ছোটা শুরু হবে। তো বেশ সুন্দর লাগছে জঙ্গলের ভাইবটা নিতে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এখান থেকে দিয়ে চলে যাবো কোলাঘাট। এখান থেকে কোলাঘাট ডিস্টেন্স পাক্কা 100 কিলোমিটার। তো 1.5 ঘন্টার উপরে কিন্তু সময় লাগবে। কোলাঘাটে গিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চ করব, এটাই আপাতত প্ল্যানিংয়ে আসে। তো স্টেজ যেতে থাকি আর তোমাদের সাথে সুন্দর কিছু ভিউ শেয়ার করতে থাকি। যদি তোমরা আমাদের সাথে এরকম রাইড করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু জয়েন করতে পারো আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকে, আমাদেরকে ফলো করে নিতে পারো। আর সব কিছু কিন্তু আপডেট কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকে কিন্তু আসবে। তো প্রত্যেক মাসে না হোক 2 মাসে অন্তর একটা করে গ্রুপ রাইড অর্গানাইজ করবো। তো সেইগুলো কিন্তু তোমরা চাইলে কিন্তু জয়েন করতে পারো। তো সময় নষ্ট না করে ডেসক্রিপশনে চলে যাও, ওখানে কিন্তু পার্থ বন্ধু সবার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি কিন্তু দেওয়া রয়েছে। আর খুব শিগগিরই একটা ফেসবুকে নতুন গ্রুপও ক্রিয়েট হবে। তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট ট্রিপ পুরুলিয়া আছে, পুরুলিয়া ট্রিপে কিন্তু সেই গ্রুপটা রিভিল হবে। তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। আর নোটিফিকেশানটাকে তো অবশ্যই অন করে রাখতে হবে, কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো তার জন্য একদম বি সিরিয়াস, সাবস্ক্রাইবটা করে রেখো আর অবশ্যই আমাদেরকে ফলো করো। তো বন্ধুরা, উঠে বললাম কিন্তু NH16-এ, আর এখন ঘড়ি কাটার সময় বাজে 3:18। তো মোটামুটি আমাদের এখান থেকে অলমোস্ট 40-45 মিনিট মতো লাগবে। যদি ট্রেনে চালানো যায় তাহলে হয়তো আধা ঘন্টার মধ্যে কিন্তু আমরা কোলাঘাট পৌঁছে যাবো। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। এখন টান রাস্তা আছে, কোনো চাপ নেই। যদি বাকি আমাদের কোলাঘাটটা যদি সেই স্পিড মেনটেন করতে পারে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারি। সত্যি বলতে এরকম সুন্দর রাস্তা হলে কিন্তু গাড়ি চালিয়ে সত্যি একটা শান্তি পাওয়া যায়। পরিষ্কার বাংলা ভাষা যেটা বলে, শান্তি পাওয়া যায়। তো গাড়িও শান্তি পায়, বেশি ক্লাচ মারতে লাগে না। আর আমরাও কিন্তু খুব রিল্যাক্সে কিন্তু রাইড করি। মানে এত সুন্দর, এত বড় চওড়া রাস্তা, 3 লেনের হাইওয়ে, বেশ আমরা কিন্তু উপভোগ করতে থাকি। যে কোনো ট্রিপে এরকম সুন্দর রাস্তা হলে কিন্তু সবারই কিন্তু মন ভালো হয়ে যায়। তো কোলাঘাট 52, হলদিয়া 105, কলকাতা 130, বালাসোর 128। বালাসোর চলে গেলে ডান দিকে আমরা স্ট্রেট চলে যাবো টুয়ার্ডস কলকাতা। তো ফাইনালি কিন্তু কোলাঘাট ব্রিজে চলে এসেছি। আর এখান থেকে আমার বাড়ি 95 কিলোমিটার মতো, ওই 1.5 ঘন্টা মতো লাগবে। তো বেশ সুন্দর কিন্তু 3 দিনের জার্নি করলাম। 3 দিনে একটা ভালো রাইড এনজয় করলাম, তোমাদেরকেও একটা সুন্দর রাইড গিফট করলাম। তো এই সিরিজটার সাথে জুড়ে দেখো। যারা আগের পার্টগুলো দেখো তাদেরকে রিকোয়েস্ট করলাম আগের পার্টগুলো দেখো। নতুন যারা দেখো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর গ্রুপ রাইড করার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে ফেসবুকে আর ইনস্টাগ্রামে ফলো করো, মেসেজ করো, আর নিচে অবশ্যই যদি ইচ্ছা থাকে তো কমেন্টস করো। তো চলো এই পার্টটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো বন্ধুদের সাথে, নতুন কোনো ঠিকানায়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।